হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমেই তো আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এতটা পরিমাণ ল্যাথখোর হয়ে গেছি। আমি 1 মাস পুরনো ভিডিও এখন বসেছি এডিট করতে, মানে প্রায় 15 দিন হয়ে গেছে দিদিরা চলে গেছে। তবে তখন যে ঘুরতে গেছিলাম সেই ব্লগগুলো এখনো পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। যাকে চলো আবার ভিডিওতে ফেরা যাক। তো গতকাল এসছে জামাইবাবু, আর আগামীকাল দিদিরা চলে যাবে বাড়িতে। তাই আজকে সবাই মিলে প্ল্যান হলো আজকে যাব সবাই মিলে একসাথে ঘুরতে। তাই আজকে আমাদের টিমে একমাত্র জামাইবাবু, এতজন শালি অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে রওনা হয়েছে। যাব এখন অবভিয়াসলি সাপটগ্রাম মন্দিরে। ভেবেছিলাম এবার অন্য কোথাও ঘুরতে যাব, তবে আমার বাড়ির মানুষরা এতটাই ব্যাকডেটেড প্লাস স্ট্রিক্ট কি বলি, সেই জন্য চেনাশোনা জায়গা ছাড়া অচেনা জায়গায় একদমই ঘুরতে যেতে দিতে চায় না, যদিও বড় মানুষ থাকলেও দেবে। সেই জন্য আমার ব্লগে তোমরা বারংবার একই জায়গার ভিডিও দেখবে, সেটা নিয়ে অবাক হওয়ার কিচ্ছু নেই। আর যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো, আশা করি তারা ইতিমধ্যে অভ্যস্তও হয়ে গেছো। যাই হোক, ছাড়ো, কোথায় যাব না যাব এই প্ল্যান করতে করতেই তো আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। আর এরই মধ্যে আমাদের অটো ড্রাইভার ঘটিয়ে ফেলেছে এক কাণ্ড। সরি টু সে, বাট ওনার রিলিজিয়ন যেহেতু আমাদের থেকে আলাদা, আর উনি হয়তো লোকালও ছিল না, যার জন্য আমাদের মন্দিরের গেট পার করিয়ে কোথা দিয়ে যে নিয়ে গেছে। এবং আমরা যেহেতু ওইভাবে ঠিকঠাক চিনিও না রাস্তাঘাট, তবে হ্যাঁ আমরা এইটুকু জানতাম যে মন্দিরে যাওয়ার দুটো রাস্তা আছে, তাই ভাবছিলাম যে অন্য রাস্তা দিয়ে হয়তো বা নিয়ে যাচ্ছে, তাই নিশ্চিন্ত ছিলাম। কিন্তু ইতিমধ্যে উনি বলে উঠলেন, দেখুন তো এই রাস্তাটা কি না। আর এই শুনে তো সবার মাথায় রক্ত উঠে গেছে, কারণ কি সত্যি কথা বলতে এই মন্দিরে যাওয়ার রাস্তাটা ভীষণই জনশূন্য, আর এত রাতে এসব জায়গা দিয়ে যাওয়া একদমই সেফ মনে করি না আমি। যাই হোক, এত বকবক করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর এত দূর থেকে এত সুন্দর দৃশ্যটা আজকে আমি প্রথম দেখলাম, কারণ কি ওই যে প্রথমেই বললাম আজকে অন্য রাস্তা দিয়ে ঢুকেছি। ঢুকেই তো প্রথমে পাগলা বাবার আশ্রমে ঢুকলাম, ঢুকে একটু কীর্তন শুনলাম, ঠাকুরের দর্শনও করলাম। আর এই যে আমাদের নিম্মি রানী, তোমরা তো খুব ভালো করেই জানো যে আমাদের নিম্মি রানীর ভগবানের প্রতি ঠিক কতটা ভক্তি আছে। আর সেই দেখে তো উনি আজকে প্রায় ষষ্ঠ অঙ্গে প্রণাম করতে শুরু করে দিয়েছিলেন। আজকে কিন্তু নিম্মি রানী একা না, তার সাথে কিন্তু ওনার ছোট্ট বোন রাধিকা রানীও এসেছিল ঘুরতে। আর হয়তো আজকে এটা ওর প্রথমবার এই রাধাকৃষ্ণের মন্দিরে ঘুরতে আসা। আর হ্যাঁ, বলে রাখা ভালো তোমাদের যে আমি বলি রাধাকৃষ্ণের মন্দির, আসলে কিন্তু এটা কোনো মন্দির না, এটা ছিল আগে একটা আশ্রম, তাও আবার পাগলা বাবা। আর এই যে ঘরটার মধ্যে একটা মানুষের মূর্তি পাথর দিয়ে বানানো আছে, ইনিই হচ্ছে আসলে পাগলা বাবা। এটা কিন্তু এনারই আশ্রম, আর এখন এখানে বানানো হয়েছে এই রাধাকৃষ্ণের মন্দির। আমরা যখন মন্দিরে এন্ট্রি নেব তখনই হুট করে কারেন্টটা চলে গেছে, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল মন্দিরটা। তারপর 2 সেকেন্ড বাইরে দাঁড়াতে না দাঁড়াতে কিন্তু কারেন্ট চলে এসছে। এই মন্দিরে সাদা রংটা দেখলেই যেন দূর থেকে চোখটা চকচক করতে থাকে, আর সামনে এলে তো কোনো কথাই হবে না। এত সুন্দর সোনালী আবরণের মাঝে সুন্দর করে রাধাকৃষ্ণের এই সাদা